আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু ওয়া জাল্লা সানাহু ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في مضاجعهم. رواه أحمد أبو داود. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومشوقه مخبرا وامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا قريبك من جاء جيبك ما يتيمك وادي وغلامك مولا. اللهم صل على سيدنا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. মজ্জাদ হাজিরিন, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক তরুণ ভাইরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই জুমায় রব্বুল আলামিন এই মসজিদে আসার বসার আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এজন্য কালেমাতে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমি পিতামাতার হক নিয়ে আলোচনা করেছিলাম। আপনাদের খেয়াল আছে? যারা উপস্থিত ছিলেন, পিতা-মাতার বা মাতা-পিতার হক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছি। পিতামাতার ভালোবাসা, লালন-পালন, পিতামাতার শ্রম, কষ্ট, সাধনা এর কোনো তুলনা হয় না। আর যেই জিনিসের কোনো তুলনা হয় না, সেই জিনিস সংক্ষেপে শেষ করাও যায় না। তার বিস্তৃতি, তার ব্যাখ্যা অনেক ব্যাপক। যাই হোক,
সংক্ষিপ্ত আকারে হলো পিতা এবং মাতা বা মাতা ও পিতার যে খেদমত করা আমাদের প্রতি ফরজ, তাদের প্রতি সদাচরণ করা ফরজ, এটা আমরা বুঝেছি। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, তার হাবিবের সন্তুষ্টি ছাড়া আমাদের ইহকালে পরকালে কোথাও শান্তির কোন ফয়সালা হতে পারে না। তাই আল্লাহ এবং রসুল সন্তুষ্টি যদি কোন পিতামাতা তার সন্তানের উপরে সন্তুষ্ট থাকে, আর আল্লাহ পাক অসন্তুষ্ট ওই বান্দার প্রতি যদি তার মা বাবা অসন্তুষ্ট থাকেন। Correct. মা বাবার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি, অসন্তুষ্টির উপরে আল্লাহর অসন্তুষ্টি। এই দিক দুটো আমাদের বুঝতে হবে। কিন্তু আবার পিতামাতার হক আছে, আবার সন্তানের প্রতিও পিতামাতার হক রয়েছে। মানে সন্তানকে লালন পালন করা, সন্তানকে শরীয়ত সম্মতভাবে শিক্ষা দীক্ষা দেওয়া, এটাও মা বাবার উপর একটা দায়িত্ব রয়েছে। এই দায়িত্বটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক। যদি সন্তানকে সঠিকভাবে লালন পালন শুশ্রূষা করে, তাকে যত্ন করে সঠিকভাবে যদি দাঁড় করানো সম্ভব না হয়, ওই সন্তান থেকে ভালো কোনো ফলের আশাও করা যায় না। বৃক্ষরোপণ যদি আপনি করেন, একটা কদু গাছ যদি আপনি লাগান, সেটাকে সুন্দরভাবে যদি আপনি লালন পালন না, আপনি পরিচর্যা না করেন, নার্সিং না করেন, তাহলে ওই গাছটা হয় ছাগলে গরুয়ে খেয়ে ফেলবে, অথবা কোনো মানুষ ওটাকে ধ্বংস করে দিবে, ক্ষতি হয়ে যাবে। ওটাকে বেষ্টনী দিয়ে তারপর সুন্দরভাবে তার লাঠি দিয়ে তার বৃদ্ধি পাওয়ার দিকগুলি যদি ওখানে ব্যবহার করা হয়, তখন ওই গাছটা সুন্দরভাবে উঠলে তার থেকে ফল পাওয়ার আশা করা যায়। অপরপক্ষে নতুন একটা পুকুর কাটিয়ে যদি আপনি ফজলি আম গাছ, সবজি কলার গাছ, সাগর কলার গাছ, লিচু গাছ, মালটা গাছ লাগান, তাহলে আপনি সময় মতন আপনি ওই ফল পাবেন। আর যদি সেখানে আমাদের দেশের যেই সমস্ত গাছে কোনো কাজ হয় না, মাকাল ফল, দেখতে খুব টুকটুকে লাল, ভিতরে ছাই মতন কালো, অথবা যদি মান্দার গাছ, যেটাকে আমাদের গ্রাম্য ভাষায় মাদার গাছ বলা হয়, লাগান, আর যদি 10 বছর পর কামনা করেন যে আমি ফজলি আম খাবো, আমি মালটা খাবো, আমি ডালিম খাবো, আমি, তাহলে আপনি এই আশা হবে ঘুরে বাড়ি, আশা করে কোনো লাভ নাই। কাজী সব জিনিসের এই পৃথিবীতে একটা সিস্টেম আছে। হযরতে ঈসা আলাইহিস সালাম আছেন চতুর্থ আকাশে। দামেস্কের সেন্ট্রাল মসজিদের ছাদে হযরতে ঈসা আলাইহিস সালাম রূহুল্লাহকে জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামের পাখায় ভর করে তাকে সেই ছাদে রেখে যাবেন। আওয়াজ হয়ে যাবে, ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছে, সিঁড়ি লাগাও, তাকে নামিয়ে আনো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তো তাকে ফেরেশতাদের মাধ্যমে একবারে মসজিদের বারান্দায় দিয়ে দিতে পারতো না? বাইতুল মুকাদ্দাস মাদানতুরি দামেস্কের সেন্ট্রাল মসজিদ পর্যন্ত আল্লাহর দেওয়া ফেরেশতাদের দিয়ে যাওয়া দায়িত্ব কর্তব্য। আর দুনিয়ার একটা নিজাম, দুনিয়ার একটা সিস্টেম অনুযায়ী সিঁড়ি লাগাইয়া তাকে আনা হলো। দুনিয়ার একটা সিস্টেম, দায়িত্ব। আল্লাহ সব করতে পারে, কিন্তু আপনি যদি ফল খেতে চান, আপনাকে ওই গাছ লাগাতে হবে। আপনি যদি ফল খাওয়ার আশা না করেন, তাহলে আপনাকে অন্য গাছ লাগাইতে হবে। সন্তান যদি আপনি শৈশবকালে ওইভাবে লালন পালন করিয়া না উঠন, অন্য সন্তানরা যখন স্টেজে উঠে ওয়াজ করবে, অন্য সন্তান যখন দিনের খেদমত করবে, তখন আপনি কাঁদবেন আর বলবেন আমার সন্তানটা কেন হয় না। না না না, কোনদিন হবে না। আপনার প্রথম থেকে এই চিন্তা আপনার মাথায় আনতে হবে, কথা ঠিক না বেটি? এই জন্য সন্তান যখন আপনি আপনার যখন বিবাহ করবে, তাফসীরে কিভাবে আসছে, কোরআনুল কারীমের আয়াত, সুয়্যিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে চাকচিক্যময় করে দিয়েছেন, মোহনীয় করে দিয়েছেন, কামনীয় করে দিয়েছেন। লিন-নাসি মানুষের জন্য, হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা নারীদেরকে, নারীদেরকে খুব লোভনীয়, কামনীয়, চাকচিক্যময় করে দিয়েছে। ওয়াল বানিনা, মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয়, যখন কর্ম একটা কাজ পায়,
তখন তার একটা জীবনের চিন্তা থাকে, আমি একটা ভালো বউ বিবাহ করব, আমি একটা ভালো স্ত্রী আমার ঘরে আনবো, একটা ভালো নারীকে আমি বিবাহ করবো, এই আশা থাকে কি থাকে না? যখন সে একটা ভালো নারী পায় তখন সে আলহামদুলিল্লাহ বলে কবুল করিয়া। তারপর তার মনে আবার আমার আল্লাহর কালাম অনুযায়ী আর একটা আকাঙ্ক্ষা আসে, তখন সন্তানের একটা টেন্ডেন্সি, সন্তানের প্রতি একটা আকর্ষণ আসে, তখন দুইজনের মাঝে সন্তানের একটা আশা করে আল্লাহ আমাদেরকে একটা রব্বি হাবলি মিনাস সলিহিন, একটা সন্তান দাও। আর ওই যখন একটা নারীকে বিবাহ করবেন, ওই নারীকে যদি জোরপূর্বক মহরানা না দিয়া যৌতুকের শর্তে যদি বিবাহ করে, কর্তব্য তাদের মধ্যে গন্ডগোল। আপনি যখন ফ্যাক্টরি কিনবেন, ফ্যাক্টরির প্রথমে আপনার নকল হইয়া গেল। ছেলের বাবা কত মোশন, ছেলের বাবা কয় যে সমাজে আমার সন্তানের জন্য আমি মাইয়ার বাবার দ্বারে কিছুই চাই না, তবে সমাজ তো ফাঁকি দেওয়া যাবে না, আপনার উপর ছেড়ে দিলাম, মানে সোফা ফ্রিজ যা কিছু লাগে এটা তো সমাজ। আপনি বলেন এটা সমাজ না এটা যৌতুক? এটা কি? মেয়ের বাড়িতে খাবারের আয়োজন, ছেলের বাড়ির তো 150-200 জন যাবে, আপনি শরীয়তে কোনো মাসলা দেখাইতে পারবেন না। মেয়ের বাড়ি খাওয়ার ব্যবস্থা, ওই সব খরচা ছেলের বা ছেলের বাবার দিতে হবে, এটাই শরীয়ত। আছে সিস্টেম? প্রথমে তো ভুল, প্রথমে তো গোলমাল। আবার ছেলে কয় স্ত্রীকে, সোহাইব আলাইহিস সালাম তার জামাইকে কতগুলি ছাগল দিয়া দিছে, খুশি অত দেওয়া যায়, মানে অর্থাৎ সোয়ালের ভান করে এগুলি সব হারাম। শুয়োরের গোস্ত কাঁচা কাঁচা সালাইয়া খাওয়া যে গুনাহ, যেভাবে যৌতুক খাওয়া ওই রকম গুনাহ, ওই রকম হারাম। বলেন নাউজুবিল্লাহ। যৌতুকতার ভিত্তিতে, যৌতুকের ভিত্তিতে সেই বিবাহ, ওই বিবাহটা প্রথম পর্যায়ে তো আপনার গর্বিল। আর ওই বিবাহর পর আপনি আবার সন্তান নেবেন। স্ত্রীকে মহরণের ব্যাপারে ওই বেচারি কি করবে? বাসের ঘরে কয় তুমি আমারে মাফ করিয়া দাও, ভারতী বাচ্চা খাওয়াতি। স্ত্রী মাফ না করিলেও পারে না, প্রথমে ভুল। আপনি কিভাবে আশা করবেন? বলবানি সন্তানের আশা তো সবাই করে, এখন সে সন্তানের আশা করতে আছে, ওইদিকে মহরণও ঠিক মতন আদায় করলো না, যৌতুকের সাথে এক হইয়া গেল, কোন আল্লাহ কালামের কোন নাম নাই। হাদিস মতো শরীয়ত মতো যদি বিবাহ হয়, আর ওই শরীয়ত মতো যদি সন্তান কামনা করে, আর আল্লাহর কাছে যদি বলে রব্বি লাতাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে বলছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। যখন স্বামী স্ত্রী তাদের ইন্টারকোর্সে উত্তীর্ণ হবে, তখন তারা আল্লাহর কাছে বলবে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাদেরকে নেক সন্তান দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে এখন এমন একটা মুভমেন্ট শয়তান সরাইয়া দাও, একটা নেক সন্তান দাও। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যদি এইভাবে সন্তানের কামনা করে, ওয়াল বানিন, তখন আমার আল্লাহ তাকে নেক সন্তান দেয়। পেলেন নেক সন্তান, আশা করলেন পেলেন একটা বউ, সেই বউরও দোয়া আছে। এখন যারা বিবাহ করছে, আর আগে যদি জানতাম তাহলে একটু ভালো করে দোয়াটা করতাম, কিন্তু যারা বিবাহ করে নাই তারা জানিয়ে রাখো এই দোয়াটা বেশি বেশি করবা। তাফসীরে আসছে হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তাফসীর করতে এই দোয়াটা যদি পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা, হে আমার প্রভু, ও আমার রব, তুমি আমাকে দান করো, আতিনা আমাদেরকে দান করো, ফিদ দুনিয়া এই দুনিয়ার মধ্যে, আতিনা ফিদ দুনিয়া হাসানাও এই দুনিয়া আমাদেরকে কল্যাণ দান করো। এটা তাফসীরে আসছে এই আয়াতে। মুফাসসিরে আল্লাহ বলেন যে আয়াতের অর্থ হইল আল্লাহ তুমি আমাদের একটা নেককার স্ত্রী দান করো, বলেন সুবহানাল্লাহ। কারণ কি, যেই ঘরে নেককার স্ত্রী নাই ওই ঘরটা একটা জান্নাত।
আর যেই ঘরের মধ্যে নেককার স্ত্রী আছে ওই ঘরটা হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। হাজারো পরিশ্রম করে কষ্ট করে ঘরে যদি যান, সালাম যদি দেন, স্ত্রী যদি হাসি মুখে আপনার সালামটা জবাবটা দিয়া দরজাটা খুলিয়া বসতে আপনাকে দেয়, আসেন বসেন, একটু তৃষ্ণা লাগছে, এক গ্লাস লেবুর শরবত খান, আপনি দেখবেন সারা দিনের ক্লান্ত শ্রান্ত সব নিবারণ আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর ওই ব্যবহার ভালোবাসার মধ্যে দিয়ে বুঝা রাখছে। আর যদি ওই গন্ডগোল লাগাইয়া ওই কারণে অশান্তির স্ত্রী আসে, তাহলে পর তুমি দরজাটা খুলিয়া সালাম তো দূরের কথা, রাখো তোমার সালাম কি আনছো, সব কিছু আপনার দেখা গেল আপনার কলিজাটার মধ্যে জাহান নামের আগুন দাউ দাউ করিয়া জ্বলিয়ে উঠছে। নাহলে ইন্ডাস্ট্রিও অশান্তি, রাস্তায় অশান্তি, জনগণের অশান্তি, যার দ্বারে আইছি সেখানে অশান্তি। তখন বলে আল্লাহ আমার ঘরেও শান্তি নেই, বাহিরেও শান্তি নেই। আমার রাসূলকে যখন মক্কার কাফেররা অত্যাচার করতেছিল, আমার রাসূল অত্যাচার উৎপীড়নের মধ্যে যখন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজায় এসে খাদিজা বলে ডাক দিতেন, সাথে সাথে সালাম দিয়া ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক বলে দরজা খুলে দিতে, ঘুমাইতেন না, অপেক্ষা করতেন। আল্লাহর রাসূলের সব কষ্ট স্ত্রীর এই সালামের মাধ্যমে তারা দূরীভূত হইয়া যাইত। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য নেককার স্ত্রী, তারপর আপনি পেলেন নেককার একটা সন্তানের আশা করলেন, দোয়া। নেককার দোয়ায় কি হয়? দোয়ার দ্বারাই সব হয়। আপনি দোয়া করবেন নেক স্ত্রীর, আল্লাহ মিলাবে। দোয়া করবেন নেক সন্তানের, আল্লাহ মিলাবে। আপনি যদি বিবাহের সময় মনে করেন যে আপনি যৌতুক নেবেন, তাহলে তো আপনি নেক স্ত্রীর কামনা করলেন না। আর যদি আপনি নেক স্ত্রীর নিয়াত করেন, আল্লাহ আপনাকে নেক স্ত্রী মিলাবে। আপনি যদি নেক সন্তানের নিয়াত করেন, আল্লাহ আপনাকে নেক সলিহিন সন্তান আপনাকে মিলাবে। সন্তান চাইলেন, আল্লাহ সন্তান দিল, বলেন আলহামদুলিল্লাহ। এই গেল স্ত্রী আর সন্তানের ব্যাপার। এবার দেখেন ডাইরেক্ট আর ইনডাইরেক্ট অ্যাকশন দুইটা। একটা হলো সন্তান জন্মের পূর্বে এই কাজগুলি আপনাকে করতে হবে, ফিল্ড সাজাইতে হইবে। কোনো এক জায়গায় প্রধানমন্ত্রী বা কোনো প্রেসিডেন্ট আসে, আগে ফিল্ড সাজায়, টেস্ট করা যায় এখানে কোনো বোম টোম রাখছে কিনা। এইভাবে সন্তান জন্মের পূর্বে আপনাকে ফিল্ড সাজাইতে হইবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে বেরিয়ে দিতে হবে, নিরাপত্তায় রাখতে হবে। সন্তান জন্ম হইল, যখন সন্তান জন্ম হবে তখন আযানা ফি উজুন, তখন আপনি তার কানের মধ্যে ডান কানে আযান, বাম কানে আকামত দিয়ে দেন, শুরু হয়ে গেছে। এবার আপনার কাজ ৩ নম্বর স্টেজে এসে সন্তানকে আযান দিয়ে দিতে হবে। আযান দিলেন, মধু দিলেন মুখে, নিরেট মধু, খালেজ মধু, কিছু না। বর্তমানে ডাক্তাররা কয় দিতে না, কারণ কি? মধুর মধ্যে অনেক ভেজাল। এই জন্য কয় একমাত্র মায়ের দুধই হলো পৃথিবীতে বিশুদ্ধ জান্নাতি নিয়ামত। করেন আল্লাহু আকবার। যাই হোক বন্ধুরা আমার, এবার সন্তানকে আযান দিয়ে রিসিভ করলেন, পৃথিবীর মেহমান হিসাবে তাকে গ্রহণ করলেন। বাবা খুশি, মা অপারেশন থিয়েটার থেকে মা সিজার মেরে মধ্যে দিয়ে এত কষ্ট, 4 ঘন্টা 5 ঘন্টা পরে যখন আসে, সন্তানটা তখন কোলের মধ্যে দেয়, মার কলিজাটা ঠান্ডা হইয়া যাও। তো বন্ধুরা এবার কি করবেন? 1 দিন 2 দিন 3 দিন 6 দিন, 7ম দিনের দিন আপনার উপরে রাসূলের একটা সুন্নাত। রাসূল বলেন 7 দিনের দিন ওই সন্তানের মাথাটা তুমি মুন্ডন করো। হাজী সাহেবরা যখন হজ করেন, তাওয়াফ করার পর তারা মাথা মুন্ডন করে, তারপর কোরবানি করে মাথা মস্তক অর্থাৎ চুল মুন্ডন করে, করে সে নিষ্পাপ হয়ে গেল। সন্তানের সাথে দেখেন কি সুন্দর একটা মিল। 7 দিনের দিন আপনি খুব কেয়ারফুলি তার মাথার চুলগুলি ফালিয়ে দেন, ফেলে ওই চুল পরিমাণ ওজন করেন রূপা অথবা স্বর্ণ। আপনার যদি স্বর্ণ দেওয়ার ক্ষমতা থাকে স্বর্ণ, রূপা দেওয়ার ক্ষমতা থাকে রূপা, এই চুলের বরাবর নিক্তিতে পাল্লায় মাপ দিয়া ওই পরিমাণ স্বর্ণ আর অথবা রৌপ্য সদকা করিয়া দেন। গরিবদেরকে, বাড়ির দ্বারে যারা গরিব এদেরকে আগে হক, প্রতিবেশীর হক আগে এগুলি দিয়ে দেন। ওই 7 দিনের দিন আপনি কি করবে? ওই সন্তানের উত্তম একটা নাম রাখবেন। মাথা মুন্ডন করলেন, মাথা মুন্ডন করিয়া তারপর আপনি একটা সুন্দর নাম রাখবেন, উত্তম নাম রাখবেন। ওই নাম রেখে ওই নামের উপরে ওই নামটা বলে যে আল্লাহ আমাদের আব্দুর রহমান এই ছেলের নাম রাখলাম, 2টা বকরি আনিয়া ওই সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় 2টো বকরি আপনি আকিকা করে দেন।
আকিকা শব্দের অর্থ হলো ভেঙে ফেলা, বন্ধক একটা কন্ডিশন থেকে তাকে মুক্ত করে দেওয়া। আপনি যখন ওই সন্তানের নামটা নিয়ে আল্লাহর রাস্তায় ওই আকিকা করে দিবেন, তখন ওই সন্তান বিপদ থেকে, বালা মুসিবত থেকে, আল্লাহ আমার সন্তানের গোস্তের বদলে গোস্ত, রক্তের বদলে রক্ত, পশমের বদলে পশম, আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত সব তুমি ডিলিট করিয়া দাও, ক্যান্সেল করিয়া দাও, ফিরাইয়া দাও। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি আকিকা করে দিলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন ওর যতদিন দুনিয়াতে বাঁচিয়া থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন হেফাজতের জামিনদার হয়ে গেছে। আমাদের সময়ও শেষ। আমাদের সমাজে সন্তান জন্ম হয়, কয় সন্তানের মামাই 2 বছর পর আসবে, অনুষ্ঠান করবে, আয়োজন করবে বিশাল। অমুকের জন্য আকিকা লেট করেন না। মেয়ে হলে একটা, ছেলে হইলে কয়টা? 2টা। আপনি যদি খাসি না দিতে পারেন, 2টা বকরির দাম বেশি না। আপনি নিম্নে 1 বছর হতে হবে দিয়া দেন। এই গেল আপনার কতগুলি স্তর। প্রথম নারী বিবাহের জন্য দোয়া, স্ত্রী বিবাহের জন্য দোয়া, সন্তান নেককারের জন্য দোয়া, সন্তান ভূমিষ্ঠ হলে কানে আজান দেওয়া, তারপর তার একটা মাথার সাথে 3 চুল মুন্ডন করা, তারপরে একটা সুন্দর নাম রাখাও, তারপরে তার জন্য আকিকা করা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম সিস্টেম যখন করবেন, দেখবেন ওই সন্তানটা আল্লাহ হবে, ভালো হবে। আস্তে আস্তে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর গেল, সন্তানকে আপনি একটা বিশাল প্রশিক্ষণ দিবেন। যেই প্রশিক্ষণটা হলো তার বিশ্বে একটা বড় হাতিয়ার, আর বাতিলের বিরুদ্ধে হুঙ্কার, আর আল্লাহর জান্নাত পাওয়ার জন্য একটা বড় চাবি। রাসূল আবার বলেন, ওয়াকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছরের সময় তুমি তাকে প্রশিক্ষণ দাও, উৎসাহ দাও। 7 বছরের সময়, আর যখন অহুম আপনার সেদিন 10 বছর যখন আসবে, তাকে নামাজ পড়ার প্রেশার দাও, তাকিদ দাও। যদি সে বহুত করে মিস করে, তাহলে ওয়াদরিবুহুম, সোয়ার পরিমাণ একটা লাঠি বানাও। ওই লাঠিটা বানাইয়া তাকে আঘাত করো, 10টা ব্যাট দাও। এমনি ভাবে 10 বছরের সময় তাকে প্রেশার দাও। আগে লাঠিটা নিয়ে রাখো, তারপরে যদি সে মিস করে তাকে প্রহার করো। আর কি করো? 10 বছরের সময় ওই সন্তানের পেট, তার বিছানা ভিন্ন করে দাও। আর তাকে তালিম তারবিয়াত ছোটবেলা থেকেই শিক্ষা দাও। জেনে রাখো গো বন্ধু, এইভাবে যদি সন্তানদেরকে গড়িয়া উঠা যায়, ওই সন্তান থেকে কিছু আশা করা যায়। ভালো গাছ ভালো ফল, এর ভালো গাছ লাগাইলে ভালো ফলের আশা করা যায়। কাজে এবার শেষ করছি, ঘড়ির দিকে যাই না, 1 মিনিট। ইয়া আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বান্দাগণ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদের থেকে আল্লাহর জিকির হইতে গাফেল করে না ফেলে। যারা এইভাবে গাফেল থাকবে, তারা ক্ষতিগ্রস্ত হবে। সাবধান। আগে নিয়ত করবেন আপনার সন্তান যেন আল্লাহ ওয়ালা হয়। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।